হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই টেস্টি একটা রান্না। এটা হচ্ছে কচুরলতি। হ্যাঁ, কচুরলতিটা তো সবাই খুব পছন্দ করে, আর আমাদের বাড়িতে তো মানে কচুরলতি ভীষণই সবার প্রিয় জিনিস। হ্যাঁ, আবার যদি সেটা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না তাহলে তো আর কথাই নেই। আর কচুরলতি কী বলো তো, নিরামিষটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার তো নিরামিষটাই বেশি ভালো লাগে, তো আমার মেয়ে যে চিংড়ি মাছ দিয়ে করতে বলে, সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে আজকে বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন? দেখো, প্রথমে আমি একটু জল দিয়ে কচুরলতিটা ভালো করে কেটে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু সেদ্ধ করার দরকার নেই। কী বলতো, লতিটা বেশ সফট আছে। এক একটা লতি হয় যেটা একটু শক্তও হয়। হ্যাঁ, এটা খুব কচি আছে আর সফট আছে। তো দেখো, আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করার দরকার নেই বেশি। তো তারপরে এটাকে জলটা এই যে ঝরতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর দেখো কড়াই বসিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। আর চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখলে তাহলে কী বলো তো, চিংড়ি মাছটা বেশ সফট থাকে আর অতটা শক্তও হয়ে যায় না। যে কোনো মাছই একটু নুন হলুদ মাখিয়ে রাখলে আগে থাকতে তাহলে খুব ভালো হয়। তো দেখো, চিংড়ি মাছটাকে খুব বেশি কিন্তু আমি এখানে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হবে যখন, তখন এটা তুলে নেবো। হ্যাঁ, অন্য রান্নাতে হয়তো আরেকটুখানি বেশি ভাজি চিংড়ি মাছ, তবে এই রান্নাটাতে, এই লতির রান্নাটাতে, এটাতে চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই। হ্যাঁ, একটু কালারটা চেঞ্জ হলে আমি এটা তুলে রাখবো। আর এই যে দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখানে কিন্তু কুচো চিংড়ি দিয়েও এটা হবে, ভালোই হবে আর কি। হ্যাঁ, তো এটা এই যে হয়ে গেছে আমার, এটা প্লেটে তুলে নিচ্ছি। আমি বললাম না, খুব বেশি ভাজার এটা দরকার নেই। তো এটা তুলে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা কী বলো তো, পেঁয়াজটা এখানে খুব ছোট ছোট করে দেবো, কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। আর এটা এমনিতে কি শুধু সর্ষে বাটা দিয়ে বানালেও কিন্তু এই কচুরলতিটা খুবই ভালো টেস্ট হয়। তবে আমি এখানে সর্ষে বাটা তো দেবই, তার সাথে একটু সামান্য মশলা দিয়ে এটা রান্না করব। হ্যাঁ, তো দেখো, পেঁয়াজটা দিয়ে তারপরে এর মধ্যে আরেকটু দেবো পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়নটা দিলে এখানে টেস্টটা খুব ভালো হয়। পাঁচফোড়নের যে একটা সুন্দর গন্ধ, সেটা রান্নাটার মধ্যে যাবে, লতির রান্নাটার মধ্যে যাবে। হ্যাঁ, তো এইভাবে দেখো, একটু একটু কালারটা পেঁয়াজের চেঞ্জ হলেই আমি যে কচুরলতিটা যেটা জল ঝরতে দিয়েছি সেটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আর এইসব রান্নাগুলো কী বলো তো, আমি শিখেছি অ্যাকচুয়ালি আমি বর্ধমানে আমার হাজব্যান্ডের সাথে যখন আমি ছিলাম, তখন না আমি এই রান্নাগুলো আমি অন্যদের বাড়িতে সমস্ত খেয়েছিলাম। তো সেই আমি কোথাও একটু কিছু খেলেই না সেই রান্নাটা সম্বন্ধে মানে চেষ্টা করি জানার যে কীভাবে রান্নাটা করেছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে এরকম একটা নেক ছিল। তো যাই হোক, মোটামুটি কচুরলতি কীভাবে রান্না করে আমি আগে জানতাম না। কেমন? তো তারপর দেখো, আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুনটা এখন দিচ্ছি না। নুনটা যেহেতু দিয়ে আমি এটা ভাপিয়েছিলাম, সেই জন্য অল্প স্বল্প নুন তো ওর মধ্যে একটু গেছেই। সেই জন্য কী বলো তো, এখনই নুনটা দেবো না, রান্নার শেষে যদি নুন চেখে দেখবো, যদি নুন লাগে তবেই দেবো। হ্যাঁ, তো নুন কী বলো তো, একটু কম হলে সব ঠিক আছে, কিন্তু দিয়ে খাওয়া যায়, কিন্তু একবার বেশি হয়ে গেলে তখন সেটাকে মানে ঠিকঠাক করা অনেক ঝামেলার ব্যাপার। তারপর দেখো, মশলা দিচ্ছি। এখানে দিচ্ছি খুব সামান্য একটু আদা রসুনের পেস্ট আর একটু জিরে ধনে বাটা, সেটা খুবই কম। আর খুব বেশি মশলা দিয়ে না আমি তরকারিতে পছন্দ করি না। মশলার গন্ধ খুব বেশি হয়ে গেলে, মশলার টেস্ট খুব বেশি হয়ে গেলে যে রান্নাটা করছি না সেটার টেস্টটা তখন কী বলো তো ঢাকা পড়ে যায়। হ্যাঁ, সেই জন্য সমস্ত রান্নাতেই আমি মশলাটা একটু কম দেওয়াটা পছন্দ করি। হ্যাঁ, তারপরে এই যে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কী বলো তো, কালারটাও সুন্দর হবে আর একটু ঝালঝালও হবে। হ্যাঁ, আর দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো, লতিটা না আমি একটুখানি মানে ভাপিয়ে নিয়েছি, তাতেই এটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হয়তো আপনি ভেজে ভেজে রান্না করলেও হতো, তবে অনেক সময় কী হয়, লতি একটু শক্তও হয় অনেক সময়। হ্যাঁ, সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। তো
একটু জল দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায়। আর মশলা একটু কম দিলে কি বলো তো, কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনিটা একটু দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসে আর কি। আর আমি সমস্ত রান্নাতেই একটু চিনিটা ব্যবহার করি। আর কচুরলতি মানে কি বলতো, একটা ইউনিক রান্না। যে কোনো একই রকম রান্না খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের রান্না ভীষণই একটা স্বাদ আনে মুখে। আর তারপর দেখো এখানে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছটাকেও ভালো করে কষিয়ে নেবো, সমস্ত কিছুর সাথে চিংড়ি মাছটাকেও কষিয়ে নেবো। আর এটা মানে খুব বেশিক্ষণ লাগে না রান্নাটা হতে। একবার যদি লতিটাকে একটুখানি ভাপিয়ে না, তাহলে খুব বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, তো দেখো আমি এবার একটু টেস্ট করে সামান্য একটু নুন কিন্তু দিয়ে দিয়েছি, কারণ একটু নুনটা কম ছিল। হ্যাঁ, সেই জন্য একটু দিয়েছি। আর এখানে 1 চামচ দিচ্ছি 1 চামচ আমি এখানে সর্ষে বাটা বেটে রেখেছি। হ্যাঁ, সেটাই আমি এখানে দেব। খুব বেশি সর্ষে বাটা দেওয়ার দরকার নেই। সর্ষে বাটা খুব বেশি দিলে তখন কি বলো তো, ওই যে বললাম না, যে জিনিসটা রান্না করছি সেটার টেস্টটা তখন মানে বোঝা যাবে না, শুধু সর্ষের টেস্ট কিংবা মশলার টেস্টই আসবে। হ্যাঁ, সেই জন্য আমি এখানে খুবই কম একটু সর্ষে বাটার জল দেবো। আর সর্ষে বাটার এই যে জলটা, এটা লাস্টে দিলে কি বলো তো, খুব ভালো একটা মানে স্বাদ হয়। আর এটা অনেকে হয়তো নাও দিতে পারো, শুধু মশলা দিয়েও রান্নাটা করতে পারো। তবে সর্ষে বাটার আমি বলছি, সর্ষে বাটা খুব কম একটু সর্ষে বাটার জল দিলে টেস্টটা কিন্তু অসাধারণ বাড়ে। তো এইভাবে দেখো একবার রান্না করে। তো দেখো এবারে এগুলো তো সেদ্ধ হওয়ার আর কিছু নেই। হ্যাঁ, রান্না একটুখানি এই জলটা একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। আর অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে। আর তারপরে এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দিলে কি বলো তো, যদি কচুরলতিটা একটু গলায় যদি মানে ধরে কিংবা একটু যদি লাগে গলায়, তাহলে কিন্তু এই টমেটোর যে মানে কেচাপটা এটা দিয়ে দিলে তখন আর সব কিছু ঠিকঠাক হবে। আর এখানে টমেটো, ফ্রেশ টমেটো এখানে দেওয়া যেতে পারে। তো টমেটো তো আমি দিইনি এখানে, আমি বেশি ওই টমেটো কেচাপটাই রান্নাতে ব্যবহার করাটা পছন্দ করি। হ্যাঁ, ফ্রেশ টমেটোর থেকে। আর ফ্রেশ টমেটো দিয়েও অনেক সময় রান্না করি, তবে এই সব রান্নাগুলোতে, বিশেষ করে এই লতি, হ্যাঁ, এইসব রান্নাগুলোতে কিন্তু আমি টমেটো কেচাপটাই বেশি ব্যবহার করি। তারপরে দেখো এটা হয়ে এসছে, যে ঝোলটুকু আছে না, ওটা তো মানে একটু নামানোর পর ওটা এমনি শুকিয়ে যাবে। তারপর এখানে নামানোর আগে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিলে খুব ভালো একটা টেস্ট তখন রয়ে যায় তরকারির মধ্যে, শেষে দিলে। হ্যাঁ, এটা আগেও দিতে পারো তোমরা, তবে শেষে দিলে আমার মনে হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর মানে গন্ধ, সেটা রান্নার মধ্যে রয়ে যাবে। তো তারপরে আমি গ্যাস অফ করে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটা হয়ে এসছে, আঁচটা একদম লোতে রেখে তারপরে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এটা হয়ে এসছে। তো আর এটা রান্না করার দরকার নেই। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলেই হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রান্না। তো দেখো কি অসাধারণ দেখেছ। আর যারা মানে লতি পছন্দ করে, আর লতিটা তো সবারই পছন্দের জিনিস আমার মনে হয়। হ্যাঁ, তো আমার এই কচুরলতির রান্নাটা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।